ডার্মাটোমায়োসাইটিস অ্যাকচুয়ালি মায়োসাইটিস এটা হচ্ছে আমাদের যে মাংসপেশি যেটা রয়েছে মানে আমাদের মাসেল যেটা রয়েছে সেটা যদি সোয়েলিং হয়ে যায় তাহলে সেটাকে আমরা মায়োসাইটিস বলে থাকি, আয়ুর্বেদে যেটাকে মাংসপেশি শোষ বলা হয়। ডার্মাটোমায়োসাইটোসিস মানে হচ্ছে আমাদের এটা স্কিনের মধ্যে শুধুমাত্র মাংসপেশি যে স্টিফনেস হচ্ছে বা সোয়েলিং হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে সেটা নয়, এটার পাশাপাশি এটা আপনার স্কিনকেও অ্যাফেক্ট করছে। স্কিনের মধ্যে অনেক সময় দেখা যায় যে আপনার স্কিনের মধ্যে র্যাশেসের মতো হচ্ছে বা লাল লাল ছোপ ছোপ মতো হয়ে যাচ্ছে। এটা আপনার কিছুটা কিন্তু থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য হয়, যেটাকে আমরা থ্রম্বোসিস বলে থাকি, মানে প্লেটলেট কাউন্ট কমে গেলেও এরকম হয়। সেটা ব্রুইশের মতো হয়, লাল ছোপ হচ্ছে, তারপর আস্তে আস্তে ওটা ভায়োলেট বা পার্পল কালার ওটা হয়ে যাচ্ছে। আর ডার্মাটোমায়োসাইটোসিসের মধ্যে যে প্রবলেমটা হয় সেটা আপনার যে স্কিনের যে র্যাশগুলো বা ছোপগুলো একদম রেড হবে, আর সেটা আপনার যে কোনো জায়গায় হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের নাকলসের মধ্যে, মানে নখের এই ওপর অংশটার মধ্যে দেখা যায়, আমাদের এলবোতে মানে কনুয়ে দেখা যায়, আর হাঁটুতে নিয়ের মধ্যে বেশি দেখা যায়। এটা ছাড়াও আপনার থাই বা আপনার পিঠের দিকে, হাতের আপার আর্ম, এসব জায়গায় কিন্তু এরকম লাল লাল ছোপ ছোপ মতো দেখা যায়। সেটা আপনার ইচিং হবে ওই জায়গাটার মধ্যে, র্যাশেসগুলো ইচিংয়ের পর আরও হয়তো আপনার সেটা ডার্ক কালার হয়ে যেতে পারে, আর সেখান থেকে কোনো ধরনের কোনো সিক্রেশন হবে না, কিন্তু আপনার ওই স্কিনের যে ওই পার্টিকুলার এরিয়াটা ওটার হয়তো সেন্সেশনটা একটু কম থাকতে পারে। তো এটাকে মায়োসাইটোসিস বলা হয়ে থাকে। খুব কমন যে এই রোগটা সেরকমও নয়, কিন্তু আমাদের স্কিনের যা প্রবলেম রয়েছে অনেক ক্ষেত্রেই এই র্যাশেস এরকম দেখা যায়, রেড কালারের প্যাচেস দেখা যায়। সেটাকে আইডেন্টিফাই করা বা সেটাকে ডিটারমাইন করা সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। যেটা আমি বললাম যে আপনার থ্রোম্বোসিসও কিন্তু সেম জিনিসটা হতে পারে। তো সেটা আপনার থ্রোম্বোসিস হচ্ছে নাকি আপনার শুধু কন্টাক্ট ডার্মাটাইটিস আছে, না আর্টিকেরিয়া, নাকি এই রোগ, সেটা আপনাকে কিন্তু আগে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপরেই কিন্তু তার ট্রিটমেন্ট।